হ্যালো ফ্রেন্ডস, এবার পঞ্চায়েত সার্টিফিকেট তুলতে গেলে আর তোমাদের পঞ্চায়েতে যেতে হবে না। এবার পঞ্চায়েত সার্টিফিকেট তোমাদের অনলাইনে ফিল আপ করতে পারবে। তা পঞ্চায়েত সার্টিফিকেট অনলাইনে ফিল আপ করতে গেলে কী কী লাগবে, আর অনলাইনের সাথে তোমাদের পঞ্চায়েত সার্টিফিকেটের সাথে আরও কী কী সার্টিফিকেট ফিল আপ হবে সেগুলো দেখে নেওয়া যাক। তোমাদের পঞ্চায়েত সার্টিফিকেট অনলাইনে ফিল আপ করতে গেলে এরকম একটি সাইট আসবে, পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম। এই পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম থেকে তোমরা কিন্তু পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট, রিসাইডেন্স সার্টিফিকেট, ঠিক আছে, যাবতীয় তথ্য, রিসাইডেন্স সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, ঠিক আছে, সেম পার্সন সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট, কাস্ট অথেন্টিকেশন, এসব সার্টিফিকেটগুলো হয় সেগুলো কিন্তু তোমরা অনলাইন থেকে এবার করতে পারবে, আর তোমাদের পঞ্চায়েতে যাওয়ার দরকার নেই। তোমরা এই সার্টিফিকেট ডিসপ্লেস হবে উইথিন মিনিমাম 7 দিনের মধ্যে তোমরা এই সার্টিফিকেটটা পেয়ে যাবে, ঠিক আছে। 7 দিনের মধ্যে কিন্তু ডিজিটাল সার্টিফিকেট পেয়ে যাবে। 7 দিন বলা হয়েছে, এটা 2 দিনেও হতে পারে। এই সার্টিফিকেট ভ্যালিডিটি থাকবে মিনিমাম 6 মাস। এই সার্টিফিকেট নিতে গেলে তোমাদের কী কী লাগবে, যেমন দেখো বলা হয়েছে এখানে সার্টিফিকেট ইস্যু হবে গ্রাম পঞ্চায়েত সংসদ মেম্বার থেকে দেওয়া হবে, ঠিক আছে। মেম্বার থেকে একটা সার্টিফিকেট নিয়ে আসতে হবে প্রধান সার্টিফিকেট নিতে গেলে। তারপর লাগবে আধার কার্ড, ঠিক আছে, যার যেটা আছে। পাসপোর্ট থাকলে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স থাকলে ড্রাইভিং, ইলেকটিং কমিশন মানে ভোটার আই কার্ড, রেশন কার্ড, হ্যাঁ, এগুলো যে কোনো যার যারা সার্টিফিকেট আছে, মানে কাগজ আছে, যাবতীয় তথ্য প্রমাণ, সেসব প্রমাণগুলি লাগবে এই সার্টিফিকেট ফর্ম ফিল আপ করতে গেলে। মিনিমাম 100 কেবির মধ্যে হতে হবে। চলো দেখে নেওয়া যায় এই সার্টিফিকেট ফর্ম ফিল আপে তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে। এই সার্টিফিকেট ফর্ম ফিল আপ করতে গেলে প্রথমে তোমাদের ওই যে বলেছিলাম ওরকম একটা সাইট থাকবে। এই সাইটটা wbpmc.in সিটিজেনশিপ, এখানে তোমরা ক্লিক করবে। এরকমভাবে ক্লিক করার পর এই যে সিটিজেনশিপ বলে একটা অপশন আছে, এখানে তোমরা ক্লিক করলেই তোমাদের লিঙ্কে ঢুকে যাবে। তোমরা ওই লিঙ্কে ঢোকার পর এরকম একটা অপশন আসবে। এরকম অপশন আসার পর তোমাদের এই যে ডান দিকে নিচের দিকে একটা টিক মার্ক আছে, আই উইল লাইক দ্য অ্যাপ্লাই টু দ্য গ্রাম পঞ্চায়েত প্রধান ফর দ্য সার্টিফিকেট অ্যান্ড অল দ্য নেসেসারি ডকুমেন্টস অর রেডি ফর আপলোডেড, ঠিক আছে। এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এখানে তোমাদের প্রথমেই কিন্তু সাইন আপ করতে হবে। সাইন আপ করতে গেলে কী লাগবে, প্রথমে তোমাদের একটি মোবাইল নম্বর দিতে হবে। প্রথমে মোবাইল নম্বর দিয়ে তোমাদের সাইন আপ করতে হবে, ঠিক আছে। মোবাইল নম্বর দিলাম, তারপর তোমার মোবাইলে একটি ওটিপি যাবে। মোবাইলে ওটিপি যাবে, ওটিপিটা তোমরা এখানে ফিল করে দেবে। এই জায়গাটা তোমরা ওটিপি দিয়ে দিলেই তোমাদের সাইন আপ, তোমরা ঘরে ঢুকতে পারবে। এবার ভেরিফাইড অপশানে ক্লিক করলে তোমাদের এরকম একটি ফর্ম খুলে যাবে। এরকম একটি ফর্ম খুলে যাওয়ার পর এখানে তোমাদের দেখিয়ে দেওয়া হবে কী কী লাগবে। এখানে তোমাদের ডিস্ট্রিক্ট কোথায় আছে সেই ডিস্ট্রিক্ট দিতে হবে। তারপর তোমাদের ব্লক কোথায় আছে ব্লক দিতে হবে, ঠিক আছে, যার যেটা ব্লক দেবে। এখানে ধরো পঞ্চায়েত কী আছে সেটা দেবে, সংসদ কী আছে, ঠিক আছে, সংসদ দিতে হবে তোমাদের। আমাদের সংসদে এখন কী আছে, ঠিক আছে, যেই পঞ্চায়েতে আছে যেই সংসদ, যে প্রধান, সেই প্রধানের নাম তোমরা এখানে পেয়ে যাবে। সেই প্রধানের নাম দিয়ে তোমরা এখানে ফিল আপ করলে যে কোনো একটা দিলে। এখানে তোমাদের নেসেসারি নম্বর দরকার নেই, এখানে সব কিছু দরকার। রিলেশন উইথ অ্যাপ্লিক্যান্ট, যে অ্যাপ্লিক্যান্টের রিলেশন তোমার কে, ঠিক আছে, এটা কিছু দেওয়ার দরকার নেই। তোমরা এখানে মেল ফিমেল ক্লিক করবে। এখানে তো অ্যাপ্লিকেশন নাম দেবে, এখানে তোমাদের গার্জেন নাম দেবে। এখানে তোমার সাপোজ মানে কে, উইথ গার্জেনের সাথে তোমার কী হয় সেটা দেবে। এখানে তোমাদের পুরো ঠিকানা দেবে। এখানে বাংলা সংসদপত্র পেতে দয়া করে বাংলায় লিখুন। যদি বাংলায় সংসদ পেতে চাও তাহলে তোমরা কিন্তু বাংলা এখানে টাইপ করবে, আর যদি ইংলিশ হয় তাহলে ইংলিশ, বাংলা দরকার নেই। তারপর তোমরা ডান দিকে আসবে। ডান দিকে তোমার কোন সার্টিফিকেট চাই, একটা সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, যেটা তোমার দরকার সেটা তোমাদের দিতে হবে। ইনকাম দিলে কিন্তু ইনকাম তোমাদের এখানে শো করতে হবে। এখানে ইনকাম শো করার পর সোর্স অফ ইনকাম মানে কিসের ইনকাম, কী করে, কী কাজ করে সেটা দিতে হবে। এখানে একটা মোবাইল নম্বর, হোয়াটসঅ্যাপ নম্বর থাকলে দেবে। তারপর এখানে যে এই ডকুমেন্টসগুলো বলা হয়েছে, এখানে তোমাদের এই যে প্রত্যেক আধার কার্ড ডকুমেন্টস দিলে ডকুমেন্টস আপডেট করতে হবে। 2 MBর মধ্যে আধার কার্ড নম্বর দিতে হবে। তারপর যদি আধার কার্ড থাকে তুমি আধার কার্ড দিয়ে দিলে, কি অন্য একটা ডকুমেন্টস দিয়ে দিলে। দুটো ডকুমেন্টস দেওয়ার পর তোমার 1 কপি ছবি দেবে। 1 কপি ছবি দিয়েই তোমরা সাবমিট মেরে দিলেই তোমাদের ফর্মটা সাবমিট হয়ে যাবে। ফর্মটা সাবমিট হয়ে যাওয়ার পর একটা ফর্ম বেরোবে, ফর্মটা রেখে দিয়ে দেবে। এখনও কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ এখনও চালু হয়নি, এটা ট্রায়াল যে ক্ষেত্রে। তোমাদের ফর্ম চালু হলে দ্বিতীয়বার পঞ্চায়েত থেকে তোমাদের বলে দেবে, যখন পঞ্চায়েত থেকেই বলে দেবে যে তোমাদের আর পঞ্চায়েত থেকে ইনকাম সার্টিফিকেট দেওয়া যাবে না, অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। তোমরা এই সার্টিফিকেটটা অ্যাপ্লাই করার পর তোমরা কী করবে,
তোমরা প্রথমে এই যে ওপরে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আছে, অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে তোমরা এখানে ক্লিক করলে দেখতে পারবে যে তোমাদের এখানে দিয়ে দেবে। কোনো লগ ইন করলে তোমার মোবাইল নম্বর দিয়ে ওটিপি দিয়ে লগ ইন করলে তোমরা এখানে দেখতে পারবে। আবার তুমি দ্বিতীয়বার যদি সার্টিফিকেট অ্যাপ্লাই করতে চাও এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার পর আবার তোমরা কিন্তু সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবে। এইভাবে করে তোমাদের কিন্তু পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট ফিল আপ করতে হবে, ঠিক আছে? তাই তোমাদের এখানে দেখে নিতে হবে। তোমরা এইভাবে করে কিন্তু, আর তোমরা যদি না বুঝতে পারো হেল্প ডেস্কে ক্লিক করবে। হেল্প ডেস্কে ক্লিক করলেই এখানে তোমাদের হেল্প ডেস্ক অপশান চলে আসবে। এখানে তোমরা কী করতে যাও সব টোটাল তোমাদের সিস্টেমাইজ এখানে দেখিয়ে দেওয়া হবে, এখান থেকে তোমরা দেখে নিতে পারো। এইভাবে করে তোমাদের কিন্তু পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, নানান সার্টিফিকেট যেগুলো হয় পঞ্চায়েত থেকে সেগুলো কিন্তু তোমরা ফিল আপ করতে পারবে। এইভাবে করে তোমরা অনলাইনে ফিল আপ করবে। অনলাইনে তোমাদের খুব তাড়াতাড়ি ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। এখনও পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়নি, খুব তাড়াতাড়ি কিন্তু পঞ্চায়েত থেকে বলে দেবে, তখন তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করে নেবে। ঠিক আছে বন্ধুরা, থ্যাংক ইউ।